সম্মানিত দর্শক শ্রোতা, দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা সংযুক্ত আছেন, আমাদের ভিডিও দেখতেছেন এবং শুনতেছেন, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদনে অংশ নেওয়া অসহায় আপুটির জীবনের গল্প কথাগুলো আপনারা আজকে শুনতে পারবেন। আজকের প্রতিবেদনে আপুটি কেন প্রতিবেদন এসেছে, তার প্রতিবেদনের উদ্দেশ্য কী, সব কিছু আপনাদের মাঝে তুলে ধরছি। তো কথা হচ্ছে, আপুটি দেখতে খুবই চমৎকার, ওনার গায়ের রং ফর্সা, উচ্চতাও ভালো আছে 5 ফুট 3 ইঞ্চি, ওনার স্বাস্থ্য মিডিয়াম, ওনার বর্তমান বয়স হচ্ছে 19। পরিবারে ওনার বাবা মারা গেছে, ওনার মা আছে, ছোট ভাই আছে, ভাইটি মাদ্রাসায় পড়ে। উনি বর্তমানে একটি পোশাক কারখানায় কাজ করে। তো ওইখান থেকে যা পায় সেটা দিয়ে কোনো মতে তার মা ভাইকে নিয়ে বাসা ভাড়া করে জীবনযাপন করছে। তো ওনাদের জায়গা জমি যা ছিল, ওনার বাবার ঋণগ্রস্ত ছিল, বিদায় বিক্রি করে পরিশোধ করে বর্তমানে ভাড়া বাসায় থাকে। তো এখন কথা হচ্ছে, উনি আসলে ওনার আর্থিক অসচ্ছলতার কারণে এবং ওনার বাবা না থাকার কারণে ওইভাবে ভালো কোনো সম্বন্ধ তার আসতেছে না বা বিয়ে শাদী বসতে পারছে না। এক প্রকার হতাশাগ্রস্ত হয়ে উনি আমাদের চ্যানেলের সাথে যোগাযোগ করে ওনার প্রতিবেদন নিয়ে এসেছে। উনি চাচ্ছে একজন দায়িত্ববান লোক যে তার সার্বিক পরিস্থিতি সব কিছু জেনে তাকে জীবনসঙ্গী হিসেবে পাশে রাখবে। পাত্রের বয়স যেমনই হোক এবং বিবাহিত হলেও সমস্যা নেই, প্রবাসী বা দেশি। আপনারা যারা এই ধরনের পাত্রীর খোঁজে বসে আছেন, আমি মনে করি স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি দ্রুত ওনার সাথে যোগাযোগ করে কথা বলে নিতে পারেন। উনি চাচ্ছে একজন দায়িত্ববান লোক যে তার সার্বিক পরিস্থিতি সব কিছু জেনে শুনে তাকে সবসময় পাশে রাখবে। তো আপনারা যারা এই ধরনের পাত্রীর সাথে সম্পর্ক করতে চান, আর দেরি না করে অতি দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে ওনার সাথে কথা বলে নেবেন। আর আপনারা জানেন যে আমরা ইউটিউবের নিয়মকানুন মানতে গিয়ে কারো নাম ঠিকানা বলতে পারি না, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আপনারাই ওনার মুখ থেকে ওনার সব কিছু জেনে নেবেন। আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, না টেনে ভিডিওটি পুরো দেখবেন এবং একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে ছিলেন, সবসময় পাশে থাকবেন সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বপ্নভূমি চ্যানেলের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।